আপনার নিশ্চয় অবগত আছেন যে গতকালকে রাত 12:30 ঘটিকার দিকে যশোরের বেসপাড়ায় ষাটোর্ধ্ব একজন ভদ্র মহিলা নিঃশংসভাবে খুনের শিকার হয়, এরকম একটি তথ্য আসে। প্রথমে আমাদের কাছে তার ছেলে শহীদুল ইসলাম সেই লিখিতভাবে কমপ্লেইন করে যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না। সে সকালে বাইরে গেছিল, তার মিসেস জানায় যে তার মা বাইরে কাজের জন্য গিয়েছে বা তালিম দেওয়ার জন্য গিয়েছে, এখনও ফিরে নাই। তো এই ঘটনার পরে সে বাসায় এসে যখন রাত্রে দেখলো যে তার মা নাই, তখন সে থানায় যায় লিখিত একটা অভিযোগ করে। পরবর্তীতে রাত্রে 12:30 ঘটিকার দিকে তার বাড়ির সামনে কলাপসিবল গেটের বাইরে একটা ব্যাগের মধ্যে তার বস্তার মধ্যে তার মায়ের ডেড বডি পায়। তো আমরা এই সংবাদ পাওয়ার পরপরই জেলা পুলিশ, বিশেষ করে কোতোয়ালি থানা এবং আমাদের ডিবির টিম একসাথে কাজ করতে যেয়ে জানতে পারে এই ভদ্রমহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে এই বস্তার মধ্যে তার যখন লাশে করা হয়। তো এই সময় আমরা যখন কথা বলতে যাই এই ভিকটিম পরিবারে কারা ছিল, কি ঘটনা, কথা বলতে যেয়ে আমরা দেখি যে এই শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয়, সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে যেহেতু পেশাদার, সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তো এইটা হত্যা করার পরে সে আসলে বুঝে উঠতে পারছিল না কী করবে। পরবর্তীতে সে এই বস্তাবন্দি লাশ করে, বস্তাবন্দি রাখে এবং সেই চাপাতিটা ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে রাখে। সেই জিজ্ঞাসাবাদে সর্বশেষ যখন এই ঘটনাগুলো বলে, আমরা তার এই বক্তব্য অনুযায়ী তার বাড়িতে আমরা তল্লাশি করে তার বাড়ির যে ওয়ার্ড্রোবের ভিতর থেকে আমরা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাতি সেটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আসলে অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। পারিবারিক দ্বন্দ্বের মাধ্যমে যে ধরনের ঘটনাগুলো ঘটে মধ্যযুগে আমরা দেখতাম, সে ধরনের একটা ঘটনার আবারও পুনরাবৃত্তি। তো আমরা যশোরবাসীকে বলতে চাই যে কারোর সাথে যদি কোনো বিষয়ে বুঝিবানা না হয়, কোনো সমস্যা হয়, সাথে সাথে আপনারা তার পরিবারের অন্য যারা সদস্য আছে তাদেরকে জানাতে, বা বেশি সমস্যা হলে আরও যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও জানাতে, বা প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য। কিন্তু কেউ আমরা এই উত্তেজনার বশবর্তী হয়ে এরকম ন্যাক্কারজনক কোনো ঘটনার সাথে যাতে জড়িত না হয়